ওং নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশিরভাগ ভগবানের পুজো পাঠ করতে থাকেন তারাই বেশি দুঃখ পান। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, ভগবানের পুজো পাঠ করে না, তারাই সব থেকে সুখী জীবনযাপন করে থাকেন। আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণটি শুনুন। এই গল্পটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ শুনুন। এইসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল, ভগবানের ন্যায় বিচারই ভুল। ভক্তগণ, এটা কোনো কাহিনী নয়, এটা সবার সাথেই হয়ে থাকে। প্রিয় ভক্তগণ, এই ভিডিওর মাধ্যমে আমি এই সবের কারণ এবং এই সম্বন্ধে বলবো। ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন। যারা বেশি পুজো পাঠ করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে, এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে আছে। এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করার লোকেরা কেন বেশি দুঃখে থাকে। নমস্কার ভক্তগণ, দ্য উইনার মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার চলুন শুরু করি আজকের কাহিনী। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান। নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি ওনাকে প্রণাম করার পর বললেন, হে প্রভু, হে নাথের নাথ, হে ভোলানাথ, হে দেবাদিদেব, আমার মনে একটি প্রশ্ন চলছে, কৃপা করে ওই প্রশ্নের উত্তরটি দিয়ে দিন। হে প্রভু, হে ভোলানাথ, যারা বেশি পুজো পাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে? এটার পিছনে কারণ কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণ করে না, ভগবানের পুজো পাঠ করে না, তাদের মনে একটুও ভগবানের প্রতি ভক্তিও নেই। এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী। এমনটা কেন? হে ভগবান, আমাকে এর পেছনের কারণ বোঝানোর চেষ্টা করুন। তখন ভগবান শিব বললেন, হে নারদ মুনি, আমি যেটা বলতে যাচ্ছি ওইটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। কেন যারা বেশি পুজো পাঠ করে তারা বেশি দুঃখিত হয়? হে নারদ মুনি, আমি আপনাকে এটা একটা কাহিনীর মাধ্যমে বুঝাচ্ছি, তাই খুব মন দিয়ে শুনুন। একটা গুরুর দুজন শিষ্য ছিল, দুজনই খুব বিদ্যমান ছিলেন। দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, নাস্তিক ছিল। একজন এমন ছিল যে যেখানে ভগবানের পুজো পাঠ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে, ভগবানের নাম সঙ্গীত হচ্ছে, সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো পাঠ করতে লাগেন। আর অন্য শিষ্যটি এইসব থেকে অনেক দূরে থাকতেন। উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন, তথা সব রকমেরই বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়ে গেল। তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল, এই টাকা দিয়ে আমি জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক গেঁথে যায়, রক্ত বেরোতে থাকে। ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল, তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করো, ভগবানের ভজন করো। ভগবান তোমাকে কি দিয়েছে দেখো। আমি কোনোদিনও মন্দিরে যাইনি, কোনোদিনও কোনো ভালো কাজ করিনি, আমার ঘরে ভগবানের মন্দিরও নেই, আমার ঘরে কোনোদিন সত্যনারায়ণের পাঠও হয় না, আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পুজোও করিনি, আমি কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি। তাও আমি কত প্রসন্ন, আমি কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি সবচেয়ে সুখী জীবন যাপন করছি। এইসব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, ঠিক তো, ঠিকই বলছে,
আমি কত পুজো পাঠ করি, আমি কত ভগবানকে স্মরণ করি, তাও আমি সব থেকে দুঃখী। আর ও তো কিছুই করে না, তাও কত সুখী। এইসব ভেবেই সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই তার গুরুর কাছে জিজ্ঞাসা করেন। আর গুরু হেসে বললেন, ভগবান যা করেন তার মঙ্গলের জন্যই করেন, যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়। তুমি জানো ভগবান তোমার পায়ে কেন পেরেক বিঁধল এবং তাকে ব্যাগ ভরা টাকা কেন দিল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকেই মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে, ভগবানের পুজো করছিলে। এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বেঁধেছে। এবার তোমার মিত্রের কথা শোনো। পূর্বজন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন, ও একজন ঋষি ছিল। এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল, কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের ফল হিসাবে ও এত পয়সা পেয়েছে। যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন, কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না। হে শিষ্য, ভগবানকে দোষ দেওয়া ছাড়ো, নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন আপনা আপনি উন্নতি হবে। এরপর ভগবান শিব নারদমণিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে, তাই সে অসুখী থাকে। কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয়, সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে। তাই এই জন্মে প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা, তাকে কখনোই হতাশ, চিন্তিত, বিস্মিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবন যাপন করা উচিত। সব সময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎ কর্ম করা উচিত, যার জন্য সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। হে নারদ, মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে, তাই এটা কোনো আশ্চর্যের কথা নয়। যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে। প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মেই, কোনো না কোনো সময় ভোগ করতেই হবে। হে নারদ, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভগবানের মুখে এইসব কথা শুনে নারদমণি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওং নমঃ শিবায়। ভক্তগণ, এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই ওং নমঃ শিবায় হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে ভক্তগণ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।